মুক্তিযোদ্ধা কোটায় সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার তালিকা হচ্ছে। এখানে কোনো অনিয়ম হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ফারুক ই আজম। সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তরে চিঠি দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্তদের তালিকা চাওয়া হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধারা গৌরব ফিরে চায় উল্লেখ করে তিনি বললেন, ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা রিভিউ করা হবে, গ্রহণ করা হবে উপযুক্ত ব্যবস্থাও। বন্যা পুনর্বাসন কার্যক্রম নিয়ে ত্রাণ উপদেষ্টা বলেছেন, বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে আরও 1 সপ্তাহ সময় লাগবে। আর বন্যার্তদের পুনর্বাসন কর্মসূচিতে সহযোগিতার বিষয়ে অস্ট্রেলীয় রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সম্পর্কে জানতে চেয়েছেন এগুলি মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা। মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। সেখানে যাদের চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা আর ন্যায্যভাবে হয়েছে কিনা বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব।